ওয়েলকাম টু রাতের আড্ডা, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি রাতের আড্ডাতে। আমি আকাশ রয়েছি তোমাদের সাথে। তোমাদের সাথে আছে রিকু, শুভ, শান্তনু এবং সৌমেন। বন্ধুরা, তোমরা যদি নিয়মিত গল্প শুনতে পছন্দ করো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের ইউটিউব চ্যানেল রাতের আড্ডা। আজকে একটা নতুন এপিসোড শুরু হতে যাচ্ছে আমাদের চ্যানেলে। আজকে এই নতুন এপিসোডে আমাদের একটা নতুন গল্প বলে শোনাবে রিকু। তো চলো, আর দেরি না করে শুনে নেওয়া যাক রিকুর কাছ থেকে আজকের নতুন গল্প। শুরু হচ্ছে বন্ধুরা আজকের একটি নতুন এপিসোড। শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি যে গল্পটা বলবো সেটা হতে পারে ভূতের, হতে পারে প্রেমের, হতে পারে ক্লাইম্যাক্সের। তো তোমরা গল্পটা শোনার পরে তোমরা নিজেরা বলো যে গল্পটা আসলে কিসের। তো যা হোক, আমি গল্পটা শুরু করছি। তো গল্পটা মেনলি একটা ছেলেকে নিয়ে। একটা ছেলে যে গ্রামে থাকতো, তার বাবা মা কেউ ছিল না, ছোটবেলায় মারা যায়। সে অনাথ আশ্রমে মানুষ হয়। সে খুব মেধাবী ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল। যখন বড় হলো, যখন কলেজে ওঠার বয়স হলো, তখন সে গ্রাম থেকে শহরে আসে কলেজে পড়ার জন্য, যেহেতু খুব মেধাবী। আর সেটা যেহেতু অনাথ আশ্রমে ছিল, সেহেতু খুব গরিব ছিল, সেহেতু কলকাতায় আসে। ওর যে গুরু ছিল অনাথ আশ্রমের, সেই গুরু ওকে কলকাতাতে, গুরুর একটা বাড়ি ছিল, মানে একটা ছোট্ট ঘর বলতে পারো, সেই ঘরে বলে যে তুই যা ওখানে, ওখানে থাক, থেকে পড়াশোনা কর, করে নিজের পায়ে দাঁড়া। তো ও কলকাতা শহর কিছু চেনে না। তো ও কলকাতায় এসছে, এসে ওর গুরুর বাড়িতে উঠেছে। বাড়িতে কেউ থাকতো না, জাস্ট এটা বলতে পারো বাগান বাড়ি টাইপের যেটা হয় আর কি। তো ভালো কথা, ওই দিনে ও এসছে, এসে থেকেছে। পরের দিন ও বেরিয়ে কলেজে যাচ্ছে, মানে কলেজে ফর্ম ফিল আপ যে কেসটা হয়, কলেজে যাচ্ছে রাস্তার থেকে। আর ও, আমি আগেই বললাম, ও খুব ভালো পড়াশোনায়, কিন্তু ও একটু মানে বোকা টাইপের ছিল, একটু আনস্মার্ট ছিল, মানে যেমন হয় আর কি গ্রামের ছেলে। ও রাস্তা দিয়ে কলেজের দিকে যাচ্ছিল, মানে সবাইকে জিজ্ঞাসা করেছে কলেজটা কোন দিকে। এটাই যাচ্ছিল। যেতে যেতে কিছুক্ষণ পরে ও পিছন থেকে না, মানে কাউটা ডাক শোনে, একটা মেয়ের গলা। তা বলে রাখি, ছেলেটার নাম ছিল সৌরভ। তা সৌরভ পিছনে তাকিয়ে একটা মেয়েকে দেখতে পায়। যখন দেখতে পায় তখন সৌরভ ওর মেয়েটার মুখের দিকে, মানে ওই বলে না মুগ্ধ হয়ে তাকানো, যেটা পুরো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তো মেয়েটা একটা চিঠি দিয়ে ওকে বলে যে এই অ্যাড্রেসটা চেনেন কি, যে আমি অ্যাড্রেসটা যাবো। তা ও কিছু না বলে অ্যাড্রেসটা হাতে, ওই চিরকুটটা হাতে নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। তো মেয়েটা অনেকবার বলার পরে তো সৌরভ কোনো রেসপন্স করছে না। কিছুক্ষণ পরে মেয়েটা একটু জোরে বলে, "কি চেনেন কি?" তখন সৌরভ বলছে, "না, চিনি না।" তখন মেয়েটা ওকে সৌরভকে বলছে, "ফালতু একটা লোক।" মানে যে হয় না, "ফালতু একটা লোক" বলে মেয়েটা চলে যায়। আর সৌরভও কিছু মনে করে না। এবার সৌরভ কলেজে যায়। কলেজে গিয়ে সেদিন ফর্মটা তুলে নিয়ে আসে। ফর্মটা তুলে নিয়ে এসে বাড়ি আসে। ওইদিন আর কিছু হয় না। পরের দিন আমরা জানি যে সবাই কলেজে ভর্তি হওয়ার জন্য আগে আমাদের সাইবার ক্যাফে গিয়ে আমাদের অনলাইন ইয়ে করতে হয়। ও একটা সাইবার ক্যাফে গেছে। গিয়ে ওর যেটা নাম নথিভুক্ত হয়, কি নিয়ে পড়বে না পড়বে সবকিছু সাইবার ক্যাফেই ও করাচ্ছে। ও গিয়ে করছে। মানে এক কথায় অ্যাডমিশন করেছে। এক কথায় অ্যাডমিশন করেছে। ভালো কথা। তো সেই সাইবার ক্যাফে সেম মেয়েটা আসে। তো সৌরভ ওই কাজ করতে, করতে মানে ওই হয় না নাম-টাম লিখছিল, মানে নাম একটা খাত লিখছিল। তা লিখতে, লিখতে ওর মেয়েটার দিকে দেখে যে মেয়েটা ঢুকছে। ও লেখাটা বন্ধ করে ওই কাচে হাত দিয়ে আর গালে হাত দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে একদৃষ্টিতে। মেয়েটা কিন্তু ছেলেটাকে দেখতে পায়নি, মানে খেয়াল করেনি অতটা। মেয়েটা এসছে তাড়াহুড়োতে, কাজ করে বেরিয়ে গেছে। এবার দোকানদার বলছে, "ও ভাই কি হলো? তুমি তাড়াতাড়ি দাও আমার, তাড়াতাড়ি দাও, আমার তো অনেক আরো ইয়ে আছে।" তা বলছে, "হ্যাঁ, হ্যাঁ।" ও কাজটা করে ও যখন উঠে আসতে যায় তখন দেখে একটা ডায়েরি টেবিলে পড়ে রয়েছে। তো সৌরভ ওই ডায়েরিটা নিয়ে বাইরে আসে, বা বাইরে এসে দেখে ওটা একটা মেয়ের ডায়েরি। কেন মেয়ের ডায়েরি বললাম? ডায়েরিতে একজন নাম লেখা ছিল। নামটা হচ্ছে পূর্বী।
ওই ডায়েরিটা ছিল ওই মেয়েটার। ও ডায়েরিটা নিয়ে বাড়ি চলে আসে। ও বাড়ি চলে এসে যখন বসে বাড়িতে, ডায়েরিটা উল্টায়। উল্টিয়ে দেখে ও মেয়েটার নাম লেখা আছে, পূর্বী অ্যাড্রেস সাথে সব লেখা রয়েছে। আর সাথে ফোন নাম্বার লেখা ছিল। তা ও, আর ওর কাছে ফোন বলতে একদম ওই ছোট ফোন ছিল, যে কিপ্যাড যে ফোনগুলো হয়। যেহেতু বললাম আগে খুব গরিবের অনাথ আশ্রমের মানুষ হয়েছে। তো ও ভয় পাচ্ছিল যে ফোন করবে, অচেনা মানুষকে ফোন করবে, কি করবে না। তা ও ফোনটা না করে না ডায়েরিটা উল্টাচ্ছে। ডায়েরিটা উল্টিয়ে অনেক কিছু ডায়েরিতে লেখা, মানে যেটা হয় কেন, মেয়েরা অনেক সময় ডায়েরিতে লেখে, কবিতা লেখে বা জীবনের মানে যা ঘটে যায় সেও লেখে। ও দেখার পরে ওই নাম্বারে ডায়াল করেছে। তো ডায়াল করে পূর্বী ফোনটা ধরেছে। এবার সৌরভ বলছে যে, "আপনার কি কোনো ডায়েরি হারিয়ে গেছে?" এরপর দিয়ে মেয়েটা বলছে, "হ্যাঁ, হ্যাঁ, আমার তো ডায়েরি হারিয়ে গেছে।" বলছে, "ডায়েরিটা আমার কাছে আছে। আপনি তাহলে আমার কাছে নিয়ে নেবেন।" এবার পূর্বী বলছে, "তুমি কে বলছো?" তখন সৌরভ ওর নামটা বলেনি। বলছে, "আপনি কালকে আসুন, আমি কোথায় আসতে হবে বলুন, আমি আপনাকে ডায়েরিটা দিয়ে দেবো।" তা পূর্বী বলছে, "তাহলে আপনি ৩ আমতলার ৩ আমতলা চেনেন?" বলছে, "ঠিক আছে, আমি চলে যাবো।" এবার ও কিছুই চেনে না, যেহেতু শহরে এসছে। তো পরের দিন সকালবেলায় ও সবাইকে জিজ্ঞাসা করে ৩ আমতলায় ওখানে গেছে। ও ও সবার ১ম এ ও সবার ১ম এই গেছে। গিয়ে ওয়েট করে মেয়েটার জন্য, যে মেয়েটা আসছে না এখনো। বেশ ওই ২০ মিনিট ওয়েট করার পরে মেয়েটা এসছে। মেয়েটা যখন আসে তখন দেখে ওই ছেলেটা, যেই ছেলেটাকে ও ১ম দিন বলেছিল যে ফালতু লোক, যেটা বললাম না, যেটা ১ম দিন, জানা জিজ্ঞেস হ্যাঁ, করছিল। বলছে, "আপনি?" বলছে, "হ্যাঁ, আমি কালকে ওই সাইবার ক্যাফে ছিলাম। আপনি ওখানে ডায়েরিটা ফেলে গেছেন। এই নিন আপনার ডায়েরি।" তা মেয়েটা বলছে, "অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। এই ডায়েরিটা না পেলে আমি কি করতাম জানি না। ডায়েরির মধ্যে আমার সবকিছু আছে।" আমার মেয়েটা বলছে, "বাই দ্য ওয়ে, আপনি আমার নাম আর নাম্বারটা কি করে জানলেন?" বলছে, "কেন? আপনার নাম আর নাম্বারটা তো ডায়েরিতে লেখা ছিল।" তখন মেয়েটা বলে, "আপনি জানেন না?" একটু রেগে গিয়ে বলে যে, "আপনি জানেন না মেয়েদের ডায়েরি চেক করতে নেই?" তখন সৌরভ একটু ভয় পেয়ে বলে, "ও, আমি সরি, বুঝতে পারিনি। আমি আসলে" মেয়েটা হাসিয়ে বলছে, "না, না, ঠিক আছে। কোনো ব্যাপার না।" এবার হেসে চলে যায়। আর সৌরভ কিছু কথা বলতে গিয়েও আর বলতে পারে না। ভালো কথা, সেদিন মেয়েটা যখন চলে যায়, ও ওখানে দাঁড়িয়ে ছিল। তা ও চলে আসে বাড়িতে, যে দাঁড়িয়ে থেকে কি করবে? পরের দিন কলেজ রয়েছে। পরের দিন কলেজ আছে, বলাটা ভুল হয়েছে। কিছুদিন পরে ওদের কলেজ শুরু হবে। তো মোটামুটি ১ সপ্তাহ মতন যায়, ওদের কলেজ শুরু হয়। ও যখন ১ম দিন কলেজে গেছে, ওর সাথে একটা বন্ধুর পরিচয় হয়। মানে একটা ছেলের পরিচয় হয়। ওই ছেলেটার নাম ছিল হচ্ছে পল্লব। তো ওরা খুব ভালো বন্ধু হয়ে যায়। মানে হয় না, কলেজে পড়তে, স্কুলে পড়তে একটা ভালো বন্ধু হয়ে যায়। আর ওই পল্লব ছিল কি একটু, মানে একটু কি টাইপের, কি বলবো ওটাকে? মানে একটু চ্যাংড়া টাইপের ছেলে। যেমন হয় আরকি। আর এদিকে সৌরভ তো একটু মেধাবী, সবসময় পড়তে ভালোবাসে। মানে ও পড়াশোনা খুব ভালো। তা ভালো কথা, ও প্রতিদিন কলেজে যায়। ওর কোথাও মনে হচ্ছিল ওই মেয়েটা ওই কলেজে পড়ে বা কিছু একটা করে। বাট ও বুঝতে পারছে না যে মেয়েটাকে আমি আবার কবে দেখতে পাবো। ওর একটা মনে না আনচান ব্যাপারটা হচ্ছে। তাও এই ২-৩ দিন পরে সৌরভ আর পল্লব আবার একসাথে, ওদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। পল্লব আর সৌরভ একসাথে কলেজে যায়। তো একদিন কি হয়েছে, ওরা কলেজে যাচ্ছে, যখন কলেজ রুমে ঢুকবে, দেখবে আমাদের কলেজে সিনিয়ররা থাকে। হুম। ওই সিনিয়ররা ওই পল্লব আর সৌরভকে আটকিয়েছে। আর তার আগে বলে রাখি, পল্লব ওই কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এর আগের বছর। কেন, ও ব্যাক ড্রপ খেয়েছিল। ও ও আগের দিয়ে সবাইকে চিনতো। তা সে ওদের যে সিনিয়র দাদারা, তা পল্লবকে বলে, "তুই চলে যা। তোর সাথে কথা নেই। আমি এসে কথা বলব।" তা পল্লব বলছে, "দাদা ছেড়ে দাও, আমার বন্ধু হয়।" বলছে, "চলে যাও, আমি জাস্ট ২-১ টা কথা বলে চলে যাবো। ছেড়ে দেবো।" তা পল্লবকে তাড়িয়ে দিয়েছে। মানে পল্লবকে চলে যেতে বলেছে। এবার যেহেতু দাদারা বলেছে যেতেই হবে। এবার সৌরভকে বলছে, মানে যেমন হয় আরকি, যে, "তোর বাড়ি কোথায়? কোত্থেকে এসছিস? কি নাম?" ঠিক আছে?
তা সৌরভ বলছে যে, "দাদা আমাকে ছেড়ে দিন, আমি আমার ক্লাস মিস হয়ে যাবে।" বলছে, "ও বাবা! কথা বলতেও পারিস? এরকম করে কথা বলতে পারিস?" সে হয় একটা র‍্যাগিং টাইপের একটা জিনিস করছে। মানে খুব ওই করে না হ্যারাসমেন্ট করছে। এবার তখন ওই মেয়েটা আসে, এসে সিনিয়র দাদাদের ধরে ওই মেয়েটা একটা চড় মারে সিনিয়র দাদাকে। বলছে, "তোরা নতুন ছেলে দেখলেই শুরু করে দিস র‍্যাগিং করা?" তা যাকে চড় মারে সে বলে, "পূর্বে কার সাথে তুই ঠিক করলি না। আমি পরে বুঝে নেব।" তখন পূর্বী বলছে, যা করবি করে নে। আমি দেখে নেব।" তখন সৌরভকে বলছে, "তুমি রুমে চলে যাও। ওরা আর কিছু করবে না।" তো ওকে বলে পূর্বী চলে যায়। ওর মতন চলে যায়। বলে রাখি পূর্বী 2nd ইয়ারে পড়ে। পূর্বী ওর থেকে ১ বছর বড়। এবার ওই জিনিসটা না পল্লব দেখেছে। পল্লব এসে বলছে, "ভাই তুই আজকে খুব বাঁচা বেঁচে গেছিস।" বলছে সৌরভ বলছে, "কেন ভাই?" বলছে, "যেই মেয়েটা তোকে বাঁচালো ও হচ্ছে এই কলেজের সবথেকে বড়লোকের মেয়ে। সবথেকে বড়লোকের মেয়ে। আর ওকে সবাই ভয় পায়। আর ও এই কলেজেই পড়ে। ওর নাম" তখন সৌরভ বলছে, "ওর নাম পূর্বী।" তো পল্লব বলছে, "তুই কি করে জানিস?" বলছে, "না, আমি একদিন দেখা হয়েছিল। তা সেই ক্ষেত্রেই নামটা শোনা।" তখন পল্লব বলছে, "ও আচ্ছা ঠিক আছে।" বেশ কদিন বেশ কদিন আরো ১ সপ্তাহ কেটে যায়। এই করতে বাট ওই সৌরভ না পূর্বীকে খুঁজতে থাকে কলেজে গিয়ে। খুঁজে পায় না। বাট ও না কলেজে যায়, কলেজ করে ঠিকই বাট ওর মন না সেই মেয়েটার দিকে পড়ে থাকে যে ওই মেয়েটা কোথায়? মানে বারবার আসছে, দেখা দিচ্ছে, চলে যাচ্ছে। ও দেখতে পায় না। তো ১ সপ্তাহ যাওয়ার পরে সেদিন কলেজে যায়নি। ও একা বাড়ি ফিরছে। সৌরভ একা বাড়ি ফিরছে। তখন সিনিয়ররা ওকে রাস্তায় আটকায়। আটকিয়ে বলে যে, "তোর জন্য আমার একটা মেয়ের কাছে চড় খেতে হলো। তোকে আজকে কে বাঁচাবে? তোকে তো আমরা ছাড়বো না। আজকে তোকে মারবোই মারবো।" তা এই বলে এই সৌরভ খুব ভয় পায় যে, "দাদা ছেড়ে দাও, আমি বাড়ি যাবো।" এই করে অনেক করে যে রিকোয়েস্ট করেছে, ছাড়ে না। তো তখন সিনিয়রের মধ্যে একজন সৌরভকে ধাক্কা মারে আর সৌরভ মাটিতে পড়ে যায়। এবার ধাক্কা মেরে সৌরভকে মানে ওরা রীতিমতো মারধর করে ওকে। এবার তখন আবার ওই পূর্বে ওখান থেকেই যাচ্ছিল, দেখতে পেয়ে ওখানে দাঁড়িয়ে সৌরভকে তোলে আর ওদেরকে আবার চড় মেরে বলছে, "তোকে যদি আবার নেক্সট টাইম দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না।" তখন সিনিয়র দাদা বলছে, "পূর্বী, জিনিসটা কিন্তু আবারও তুই ভুল করলি। এর শোধ তো আমি নেবই।" বলছে, "তুই যা করবি করে নে। আগেও বলেছি এখনো বলছি।" ওরা চলে গেছে, সৌরভকে উঠিয়ে সৌরভের কপালে কেটে গেছে, জামা ছিঁড়ে গেছে। এবার ওর লেগেছে, তা বলছে, "তোমার তো খুব লেগেছে, তুমি ডাক্তারখানায় চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার তো খুব লেগেছে।" তা সৌরভ বলছে, "না, আমি ঠিক আছি।" বলছে, "ঠিক নেই, তুমি ওঠো।" অ্যাকচুয়ালি পূর্বী তো খুব, যেহেতু বললাম খুব বড়লোকের ছেলে, বড়লোকের মেয়ে। ও সবসময় স্কুটি নিয়ে আসতো কলেজে। তা ওকে স্কুটি করে নিয়ে ও হসপিটালে একটা পাশের ক্লিনিকে গেছে। ওকে ওষুধ-ফষুধ লাগিয়ে ও বলছে, "তোমার বাড়ি কোথায়?" তো ও বলল যে ওকে ও বাড়িতে নামিয়ে এসছে। সেদিন ছিল শনিবার। তা ওকে নামিয়ে এসছে। নামিয়ে এসে ও সেদিন রাতের জন্য কিছু খাবার-টাবার ওকে কিনে দিয়েছিল যে, "তুমি আর কিছু ইয়ে করতে হবে না, তুমি এটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো।" এবার পল্লব তো মানে কি বলবে ওকে? আমি ১ম এ বললাম একটু পল্লব বলছি না, সৌরভ। সৌরভ ওকে কি বলবে? আ সৌরভ একটু ১ম এ বললাম একটু বোকা-শোকা একটু টাইপ। ও কিছু বললে না। পূর্বে চলে যায়। ভালো কথা, ঐদিন ওর দেয়া খাবার-টাবার খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। পরের দিন সানডেতে পূর্বী ওই ছেলেটাকে ফোন করে। এইবার এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, তাহলে ছেলেটার নাম্বার পেল কি করে? ওই যে বললাম আগের ১ম দিন যে ডায়েরিটা দিয়েছিল, ওই নাম্বারটা ও সেভ করে রেখেছিল। পল্ল আ সৌরভও সেভ করে রেখেছিল। এদিকে পূর্বীও সেভ করে রেখেছিল। তো পূর্বী সৌরভকে ফোন করে। ফোন করে বলছে, "তুমি রেডি হও? আমি তোমাকে নিতে আসছি।" তখন সৌরভ বলছে, "কেন?" বলছে, "তুমি রেডি হও, আমি আসছি।" তো যথারীতি
30-40 মিনিট পরে সবাই বাড়ি যায়। পূর্বী ওকে নিয়ে একটা জায়গায় যায়। তখন বলে যে, "তুমি এরকম আনস্মার্ট কেন? এরকম কেন? আমাদের এই কলেজে পড়তে গেলে একটুখানি তোমার কি বলে? একটুখানি তোমার হতে হবে, ওটাকে একটু স্মার্ট হতে হবে। মানে নাহলে কেউ তোমাকে সুযোগ দেবে না কিন্তু। নাহলে কিন্তু সবাই ছিঁড়ে খাবে। আর বারবার কিন্তু আমি আসবো না তোমাকে বাঁচাতে।" তখন সৌরভ বলে, "আসলে কি করব? আমার তো ছোটবেলা থেকে কেউ নেই। আমি তো অনাথ আশ্রমে মানুষ হয়েছি। আমি কি করব?" তখন পূর্বী বলে যে, "ঠিক আছে, তুমি ওঠো আমার সাথে। তুমি চলো এক জায়গায়।" তখন বলছে, "কোথায় যাবো?" বলছে, "চলো।" ওকে নিয়ে সেলুনে যায়। ওর চুল-টুল মানে অনেক হয়ে গেছে। চুল-টুল কাটায়। ওকে জামা প্যান্ট কিনে দেয়। মানে ভালো ড্রেস আপ কিনে দেয়। ওর ফোন ছিল না। ওকে একটা ফোন কিনে দেয়। তখন সৌরভ বলছে যে, "তুমি আমার জন্য এত কিছু কেন করছো?" বলছে, "আমি যেটা করছি সেটা চুপচাপ করে মেনে নাও। কোনো দ্বিতীয়বার কোনো কথা বলো না।" তখন থেকে ওদের মধ্যে কিছু একটা ভালো লাগা বলো বা ভালোবাসা বলো, কিছু একটা কাজ করছে। প্রতিদিন তারপরের দিন থেকে পূর্বী সৌরভকে নিয়ে কলেজে যায়। কলেজে দিয়ে আসে। কলেজের পরে তাকে বাড়ি ছেড়ে দেয়, ড্রপ করে দেয়। এই সব জিনিসটা না পল্লব দেখছিল। সব জিনিসটা পল্লব ফলো করছিল। এবার একদিন আবার সানডেতে পূর্বী সৌরভকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যায়। তখন সৌরভ পূর্বীকে প্রপোজ করে। যে বলে, "আমার তোমাকে খুব ভালো লাগে। তুমি আমার সাথে থাকবে?" তখন পূর্বী বলছে, "দেখো, তুমি আমার থেকে অনেক ছোট। তোমার মধ্যে আমার জিনিসটা সম্পর্ক হবে না। আমি যেটা করছি সেটা জাস্ট একটা বলতে পারো ভালো বন্ধুত্বের জন্য করছি। আর কিছুই না। তুমি খুব ভালো পড়াশোনায়, তুমি এসব জিনিসে মাথা দিও না। তোমার যেটা কাজ পড়াশোনা করতে, তুমি সেটাই করো।" তখন একটু সৌরভের একটু মন খারাপ হয়। ও পূর্বী বুঝতে পারে মন খারাপ হয়। ও ২-৩ দিন পরে পূর্বী সৌরভকে ফোন করে। ফোন করে বলে, "আচ্ছা, তুমি আগের দিন আমাকে একটা কথা বলেছিলে। তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে পারবে?" তখন সৌরভ বলছে, "তুমি যদি চাও আমি থেকে যাব।" তখন বলছে, "আচ্ছা, ঠিক আছে। তুমি যা চাও তাই হবে। আমি তোমার সাথেই থাকবো।" এবার আস্তে, আস্তে না পল্লব আর সৌরভের দূরত্বটা মানে ওই পূর্বী আসার পর থেকে না ওদের দুজনের বন্ধুত্ব একটু কেমন মানে ওই কি বলবো, একটু ভাঙল বা একটু বলে না যেটা, ওটা একটু ধরেছিল। নতুন কেউ আসার নতুন ফলে। কেউ আসার ফলে। ভালো কথা, ওদের মধ্যে খুব ভালো প্রেম শুরু হয়। খুব ঘোরাঘুরি করে ওরা দুজনে। আস্তে, আস্তে কি আর বলে রাখি, পূর্বী এখানে ছোটবেলার থেকেই যেহেতু বাপের একমাত্র মেয়ে, সেহেতু ছোটবেলার থেকে একটু মানে ওর মধ্যে ছেলে, ছেলে ভাব। ও কোনো সময় মানে মেয়েদের মতন জামা পরতো না। সবসময় জিন্স, আ মেয়েদের ছেলেদের জামা এসব পরে বেড়াতো। তা সৌরভ একদিন বলছিল, "পূর্বী, আমার না এগুলো ভালো লাগে না। তুমি একটু আ মেয়েদের মতন ড্রেস পরতে পারো না? মানে একটু চুড়িদার পরবে, একটু কপার টিপ পরবে, একটু কানের দুল পরবে। দেখতে ভালো লাগে।" বলছে, "দেখো, আমার ওসব পোষাবে না। আমার এসব পোষাবে না, আমি পরব না।" তখন ওর সৌরভের মনে আবার একটু হলো যে আমি বললাম তাহলে পরবে না? যা হোক, পরের দিন পূর্বী আর ওকে নিতে আসেনি। ও একা, একা পূর্বীকে ফোন করছে, পূর্বী ফোন ধরছে না। ও একা, একা কলেজে যায়। যখন কলেজে যায় তখন দেখে যে আর তার আগে বলেছিল যে আ সৌরভ বলেছিল যে, "তুমি একদিন একটা সাদা চুড়িদার পরে আসবে, কপালে একটা টিপ দেবে, কানে একটা দুল পরবে।" তো দেখে কলের সামনে সেই সেম সাদা একটা চুড়িদার পরে, কপালে টিপ দিয়ে, কানে একটা দুল পরে পূর্বী দাঁড়িয়ে আছে। বলছে, "এবার খুশি তো?" সিনটা খুবই রোমান্টিক। বলছে, "আমি তো বিশ্বাসই করতে পারছি না।" বলছে, "কিছু, কিছু জিনিস বিশ্বাস না করলেও হয়। কিছু, কিছু জিনিস বিশ্বাস করতে নেই। ঠিক আছে, আমি আজকে কলেজে যাবো না। আজকে আমি একটা জায়গায় যাবো বাবার সাথে। তুমি কলেজে যাও। তোমার সাথে আমার কালকে দেখা হবে।"
তো কলেজে গেছে, তো পল্লবের সাথেও দেখা হয়েছে। বলছে, তখন পল্লব বলছে, "কিরে সৌরভ, তুই আমার সাথে কথা বলছিস না, কিছু করছিস না, কি হয়েছে?" বলছে, "না, কিছু না, এই পড়াশোনায় খুব ব্যস্ত তো।" বলছে, "পড়াশোনায় ব্যস্ত? না পূর্বির সাথে ব্যস্ত?" বলছে, "মানে?" বলছে, "মানে কিছু না, জাস্ট তুই আমাকে বললি না যে তুই পূর্বির সাথে আ তোর এরকম একটা সম্পর্ক হয়েছে। আমাকে বললি না তোর আমার এত ভালো বন্ধু।" বলছে, "আরে না ভাই, ওরকম কিছুই না। জাস্ট হয়ে গেছে এরকম কিছু। এরকম মানে হট করে হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি।" বলছি, "না, ভালো, ভালো। হয়েছে খুব ভালো। আমার খুব ভালো লাগলো যে তুই একটা খুব ভালো মেধাবী ছেলে। তোর জন্য পূর্বী একদম পারফেক্ট।" যেটা হয় আরকি। ভালো কথা। ওদের ভালোই প্রেম চলছে। পূর্বী পূর্বী ওর বাড়িতে বলে ওর কথা, সৌরভের কথা। আর ওর বাবা কি, পূর্বীর বাবা সবসময় না মেয়ের সাপোর্টে। মেয়ে যেটা বলবে সেটাই হবে। সৌরভকে একদিন তার বাড়িতে নিয়ে যায়, তার বাবার সাথে দেখা করায়, পরিচয় করায়। তার বাবাও খুব ওকে বলে যে না, ছেলেটা খুব ভালো ছেলে, ছেলেটার সাথে থাকতে পারবি। খুব এটা যেটা হয় আরকি। তো ভালো এটা করতে, করতে ৬ টা মাস পেরিয়ে যায় ওদের প্রেমটা। মানে অনেক গভীরে চলে যায় প্রেম। ৬ টা মাস পরে পূর্বী একদিন কলেজ থেকে যখন বাড়ি যায়, সেদিন বলে রাখি, সেদিন সৌরভ কলেজে আসেনি, কারণ ওর জ্বর ছিল। তো কলেজ থেকে বেরিয়ে ও পূর্বী সৌরভের বাড়িতেই যাচ্ছিল যে দেখতে ওকে, যে ওর আ কি অবস্থা। তখনই রাস্তায় একজন ওকে আটকায়। যে আটকায় সে হলো পল্লব, মানে সৌরভের বন্ধু। পূর্বী বলছে, "কিছু বলবে?" তুমি বলছে, "হ্যাঁ, বলব। তোমার সাথে আমার কিছু কথা আছে।" বলছে, "কি কথা?" বলছে, তখন পল্লব পূর্বীর হাত ধরেছে। বলছে, "তুমি আমার হাত ধরলে কেন?" বলছে, "তোমাকে যে আমি এর আগে কতবার বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে তুমি ওর সাথে চলে গেলে। এটা তুমি ঠিক করলে?" বলছে, "তুমি আমার হাত ছাড়ো। তোমার লজ্জা করছে না? তুমি তোমার বন্ধুর জীবনসঙ্গীর হাত ধরেছ? গার্লফ্রেন্ডের হাত ধরেছ?" বলছে, "না, আমার লজ্জা করছে না।" ও অনেক পূর্বী অনেক বলার পরেও হাত ছাড়ে না। পূর্বী একটা জোরে ঝাটকা মেরে হাতটা সরিয়ে পল্লবকে চড় মারে। চড় মেরেই বলে, "এই জিনিসটা তোমার কাছে আমি এক্সপেক্ট করিনি পল্লব। এটা কিন্তু আমি সৌরভকে বলব।" ও চলে যায়। তখন সৌরভ পল্লব গালে হাত দিয়ে বলে যে, "এর বদলা আমি নেবই। যদি তুমি আমার না হও তাহলে আমি কারোর হতে দেব না।" একা, একা নিজেকে বলে। পূর্বী সৌরভের বাড়িতে যায়, বাট এই কথাটা সৌরভকে জানায় না। ও চেপে যায়, লিটারেলি চেপে যায়। ও দেখে যে ওর জ্বর, ওকে ওষুধ-ফষুধ কিনে দেয়, সুস্থ হয়ে যায়। ওদের পরীক্ষা আসে, ও পরীক্ষা দেয়। এই করতে, করতে ওদের প্রায় বলতে পারো আ যে আর ১ টা বছর বাকি কলেজের। আর ১ টা বছর বাকি ফাইনাল হতে। তখন পূর্বী বলে সৌরভকে যে, "সৌরভ, আ আমার বাড়ির থেকে বলছে যে আমাদের তো আর কলেজ শেষ হতে ১ টা বছর। তাহলে ১ টা বছর পরে আমরা বিয়ে করব।" আমার বাড়ির থেকে আমার বাবা বলে যে, "তুমি তাহলে আমার বাবার সাথে কথা বলো। আ যেহেতু দেখো তুমি একা থাকো, আমি চাইছি না যে তুমি একা থাকতে। আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো।" তখন সৌরভ বলছে যে, "দেখো আমি তো সবে তো পড়াশোনা নিয়ে ভাবছি, মানে সবই পড়াশোনা নিয়ে আছে, তুমিই আছো সাথে। বাট আমি বিয়ে-টিয়ে এখন ভাবতে পারছি না।" বলছে, "তোমায় এখন ভাবতে হবে না। তুমি ১ টা বছর পরে আমি যখন বলব তখন তুমি রাজি হয়েও।" বলছে, "আচ্ছা ঠিক আছে।" এই করতে, করতে কেটে যায় ওদের ১ টা বছর। কলেজ শেষ হয়ে যায়। সরি। কলেজ যখন শেষ হয়ে যায়, তখন সৌরভের চাকরি আসে বাইরে। কলেজ থেকে, যেহেতু বলেছিলাম সৌরভ খুব ভালো পড়াশোনায়, ওদের চাকরি আসে বাইরে। ওদের বলতে সৌরভের চাকরি আসে বাইরে। তখন পূর্বীকে জানায় যে, "পূর্বী, আমার তো চাকরি এসেছে বাইরে বলতে কি আউট অফ স্টেট না আউট আউট অফ অফ কান্ট্রি? ইন্ডিয়া, আচ্ছা, আউট অফ ই কান্ট্রি। আউট অফ কান্ট্রি।" এবার যেহেতু খুব মেধাবী ছেলে,
তা পূর্বীকে বলে যে আমার তো বাইরে চলে যেতে হবে, তখন বলছে আমি যে তোমাকে 1টা বছর আগে বলছিলাম যে বিয়ে করব। তা সৌরভ বলছে, তাহলে আমি এসে তোমাকে বিয়ে করি? তখন পূর্বী বলছে, তুমি যে একবার যদি যাও তাহলে তুমি তো আস্তে আস্তে তোমার 5 থেকে 6 ইয়ার লেগেই যাবে। বলছে, হ্যাঁ তা তো লাগবে। বলছে, তাহলে একটা কাজ করো, চলো আমরা রেজিস্ট্রি করে নিই। আচ্ছা। তোমার তো যাওয়ার এখনো দেরি আছে, রেজিস্ট্রি করে নিই। তা সৌরভও রাজি হয়ে যায় যে ঠিক আছে চলো রেজিস্ট্রি করে রেখে দিই। তো ভালো, ধুমধাম করে ওদের রেজিস্ট্রি হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো কথা। আর বলে দিই, এইখানেও পূর্বীর মা মারা যায়। পূর্বীর মা অনেক আগে মারা যায়। মানে পূর্বীর মা ছোটবেলাতেই মারা যায়। ওর বাবাই একমাত্র আছে। আর ওর বাবা ক্যান্সারে ঢুকেছিল। মানে ডাক্তার বলেছিল যে বেশিদিন বাঁচবে না। আর ওর বাবা অনেক সম্পত্তি, সব সম্পত্তি ওর মেয়ের নামে। আর এমন করে দিয়ে গেছিল যে যদি মেয়ের অবর্তমানে যদি মেয়ে না থাকে তাহলে একটা নমিনি হয় না? সেই নমিনিটা হচ্ছে সৌরভ। মানে যদি বাই চান্স কোনোদিন যদি পূর্বীর কিছু হয়ে যায়, সব সম্পত্তি সৌরভ পাবে। তা সৌরভ কথাটা জানতো। তা রেজিস্ট্রির ৩-৪ মাস পরে ওর বাইরের থেকে লেটার আসে যে সৌরভের ইমিডিয়েটলি ওর বাইরে যেতে হবে। ভালো কথা। সৌরভকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেয় পূর্বী। ওকে টিকিট কেটে দেয়, কোথায় থাকতে হবে সব বলে দেয়। সবকিছু মানে অ্যাকচুয়ালি সব সেটআপ ওকে তৈরি করে দেয় যে যেতে হবে। আর যখন যায় তখন পূর্বী সৌরভকে ধরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে, "তুমি আসার পরে আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি কি করে থাকবো?" তখন সৌরভ বলছে, "আরে পাগলি, ভেবো না। আমি যাচ্ছি, আমি তোমার সাথেই থাকবো।" একটা ইমোশনাল কাজ করে। তো যা হোক, সৌরভ বাইরে বেরিয়ে যায়। আউট অফ কান্ট্রি তে চলে যায়। চলে যাওয়ার ২ মাস পরে সৌরভের কাছে একটা কল আসে। কলটা কেমন আসে? মানে ওকে একটা কলেজের বন্ধু কল করে বলে, "ভাই, উম একটা খবর শুনেছিস?" বলছে, "কি হয়েছে?" বলছে, "তোর পূর্বী তো আর নেই।" বলছে, "নেই মানে?" বলছে, "তোর পূর্বী তো গলায় দড়ি দিয়েছে ভাই।" বলছে, "কি ভুলভাল বকছিস?" বলছে, "হ্যাঁ।" ও তখন মানে কি করবে কিছু বুঝতে পারছিল না। মানে ও তখন আসতেও পারবে না। আর যেখানে চাকরি করতে গেছিল সেখানে এমনই ওদের সাথে কনট্যাক্ট ছিল যে তুমি ৪ বছরের আগে যে কিছুতেই তুমি যেতে পারবে না। মানে ইন্ডিয়াতে ফিরতে পারবে না। ও হ্যাঁ, ফিরতে ওখানেই কাজ করতে হবে। ওখানেই কাজ করতে হবে। তার আগে বলে দিই, সৌরভ যাওয়ার আগে সৌরভের পূর্বীর বাবা মারা যায়। আচ্ছা। পূর্বীর বাবা মারা যায়। পূর্বী একা হয়ে থাকে এখানে। তা সৌরভ সেটা জানতো। তা সৌরভ কিছুতেই ওখান থেকে আসতে পারছিল না। সৌরভের মাথায় ঘোরে যে আমি চলে আসার পরে কি এমন জিনিস ঘটলো যে পূর্বী মারা গেল? তো বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনছিলে রিকুর মুখ থেকে একটা প্রেমের কাহিনী। বন্ধুরা, আমরা পরবর্তী এপিসোডে আবার এটার সেকেন্ড পার্ট নিয়ে আসছি। সেই এপিসোডে তোমরা জানতে পারবে যে পূর্বী কি করে মারা গেল। তো বন্ধুরা, তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে, তাহলে সাবস্ক্রাইব করে রাখো আর স্টে টিউনড থাকো আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আর এর নেক্সট পার্ট আসছে একদমই এর পরের এপিসোডে। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানেই আমরা গল্পটা শেষ করলাম। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এপিসোডে।